আচ্ছা, গত ক্লাসে আমরা দেখেছিলাম যে লাইন টুলগুলো নিয়ে, লাইন শেপগুলো নিয়ে দেখছিলাম। আজকে আমরা স্কোয়ার শেপ যেগুলো আছে, আগের ক্লাসটা আমরা ডিলিট করে দিলাম এখান থেকে। স্কোয়ার শেপ যেগুলো আছে এইগুলো একটু দেখি। স্কোয়ার না রেক্টেঙ্গেল শেপ। প্রথমে ইনসার্টে গেলাম, ইনসার্ট থেকে শেপে আসলাম। শেপের মধ্যে রেক্টেঙ্গেল শেপের প্রথম যেটা দেখেন, আমরা রেক্টেঙ্গেল শেপগুলো নিয়ে একটু আলোচনা করবো। এই যে এখান থেকে ধরো একটা রেক্টেঙ্গেল শেপে ক্লিক করে দিলাম। আমরা যদি আমাদের মতো করে এখানে মাউস দিয়ে ড্র্যাগ করি তাহলে যে কোনো মাপের একটা সাইজের রেক্টেঙ্গেল এখানে তৈরি হয়ে গেল। আমাদের এই যে এডিটেবল পয়েন্টগুলো আছে, পয়েন্টগুলো ধরে টান দিলে এগুলো আরো বড় হবে, আরো ছোট হবে, এগুলো হবে। তো এইটার ভিতরে কি কি কাজ করা যায়, যে কোনো শেপের মধ্যে এগুলো করা যাবে। একটু খেয়াল করি লাইনের মধ্যে কি কি করা যায় সেগুলো গত ক্লাসে দেখিয়েছি। আজকে দেখবো রেক্টেঙ্গেলের মধ্যে কি কি কাজ করা যায়, রেক্টেঙ্গেল সহ অন্য সব শেপের মধ্যে করা যায় সেটা দেখবো। ওকে, তো এখন এটা যখন আঁকলাম, প্রথমে দেখুন আছে হলো এডিট শেপ। এই যে প্রথমে বাম পাশে যেটা আছে, এটা থেকে আপনি অন্য একটা শেপ নিতে পারবেন, যে কোনো শেপ। তারপরে ডান দিকে আসলে দেখুন প্রথমে আছে এডিট শেপ। এই এডিট শেপে গেলে আপনি দুইটা অপশন পাবেন, একটা হলো চেঞ্জ শেপ আর একটা হলো এডিট পয়েন্ট। চেঞ্জ শেপে গেলে আপনি এখান থেকে অন্য কিছু চেঞ্জ করে আর একটা শেপে চাইতে চাইলে যাইতে পারেন, অথবা আপনি যদি এডিট করতে চান যে পয়েন্টগুলোকে এডিট করবেন, তাহলে এটা একটু ক্লিক করলে দেখেন এটা চারটা পয়েন্ট আছে। এই চারটা পয়েন্টে, ঠিক পয়েন্টে যখন মাউসের কার্সরটা চলে যায়, তখন দেখেন মাউসের কার্সরটা চেঞ্জ হয়ে যায়। অন্য জায়গায় গেলে মাউসের কার্সর একরকম, শেপের মধ্যে আরও বিভিন্ন জায়গায় গেলে একরকম, বাট এই এডিট শেপটা যখন চালু থাকবে তখন শুধুমাত্র এই কর্নার চারটাতে গেলে, যেখানে যেখানে এডিট করা যাবে সেই জায়গাগুলোতে গেলেই দেখবেন মাউসের কার্সরটা অন্যরকম হয়ে গেছে। আপনি যে কোনো পয়েন্টটাকে ধরেন ক্লিক করে ধরে আপনি দেখেন এই যে যেটাকে নিচের দিকে নিয়ে আসলাম, দেখেন পয়েন্টটা ইয়ে হয়েছে, চেঞ্জ হয়ে গেছে না? আপনি এটাকে আরো যদি নিচে নিয়ে আসতে চাই, একদম এখানে নিচের দিকে নিয়ে এসে এরকম একটা শেপ হয়ে গেল। তারপরে এবার এখানে এই যে কিছু আছে, এই যে এটা হলো, এইটা হচ্ছে পয়েন্ট। আপনি এখানে যত ক্লিক করবেন তত বেশি এখানে পয়েন্ট তৈরি হবে। আমরা শেপগুলোকে এভাবে করে, শেপগুলোকে কিন্তু এভাবে করে আমরা এডিট করতে পারি। এই যে এটাকে আরো যদি ইয়ে করতে চান, এদিকে দিতে চান, যেদিকে দিতে চাইবেন সেদিকে দিয়ে আপনারা এটা প্রত্যেকটা শেপ এখান থেকে এডিট করা যাবে। ওকে, আবার বাইরে যে কোনো একটা ক্লিক করলে এডিট টুলটা চলে যাবে। বাইরে যে কোনো একটাতে ক্লিক করলে এই টুলটা আমাদের চলে যাবে এখান থেকে। আমরা আবার একটু এখানে আসি, এটার মধ্যে আবার ডাবল ক্লিক করলে সব চলে আসবে। ওকে, তারপরে ড্র টেক্সট বক্স তো আগে দেখেছিলাম। এরপরে যেটা আছে এটা হলো ফিল কালারগুলোকে, এখানে বাই ডিফল্ট কিছু কালার এখানে টেমপ্লেট দেওয়া আছে, এগুলোতে ক্লিক করলে এই কালারের ফিল তৈরি হবে। ফিল্ড যদি কালো চাই এরকম তৈরি হলো। এরপর ডান পাশে আরেকটু ডানে আসলে দেখবেন প্রথমে আছে শেপ ফিল। এই শেপ ফিল মানে কি? শেপ ফিল মানে হলো যে এখানে এই ফিল কালারটা কিরকম দিব সেটা এখানে চেঞ্জ করব। কারণ আমি এখানে যদি কোনো একটা কালার দিতে চাই, এটা দিতে চাইলে এটা দিতে পারবো, যেটা কিছু দিতে পারবো। তবে এটা দেওয়ার পরে এখানে কিছু সলিড স্ট্যান্ডার্ড কালার আছে, এইগুলোও দিতে পারবো। এরপরে নো ফিল, আমি যদি কোনো ফিল কালার না চাই তাহলে এই নো ফিলে ক্লিক করলে কোনো ফিল কালার থাকবে না, কোনো ফিল কালার থাকবে না। এরপরে আছে মোর কালার, এই মোর কালারে ক্লিক করে দিলে আরও অনেক কালার আছে। এই যে এখানে মোর কালারে ক্লিক করলে অনেকগুলো অপশন পাবেন, দুইটা অপশন পাবেন, স্ট্যান্ডার্ড কালার আর একটা হলো কাস্টম কালার। স্ট্যান্ডার্ড কালারে দেখেন এখানে যেসব কালার আছে এখান থেকে যে কোনো একটা নিয়ে কাজ করতে পারবেন, অথবা এখান থেকে এই নিচের দিকে আরও কালার আছে এটা নিতে পারবেন। তারপরে আছে কাস্টম কালার। এই কাস্টম কালারে গেলে নিচের দিকে দেখেন এখান থেকে আপনি যেটা খুশি, যেখানে মাউস থেকে ড্র্যাগ করবেন, আবার এখানে একটা পয়েন্টার, এই যে একটা ইয়ে আছে, এটাকে ধরে টান দিলে, এই স্ক্রল বারটা ধরে টান দিলেও আপনার এটা চেঞ্জ হবে। আপনার কত ধরনের কালার লাগবে প্রত্যেকটা কালার এখান থেকে আপনি পৃথিবীর সব ধরনের কালার এখান থেকে নিয়ে নিতে পারবেন। ওকে করে দিলেন, দেখেন যে কালার উপরটা আসছিল সেই কালারটা এখানে চলে এসেছে। ফাইন। এরপরে আসে শেপ আউটলাইন। শেপ আউটলাইন কোনটা? আমরা যদি এটার ফিল কালারটা একটু চেঞ্জ করি বা হোয়াইট করি বা নো কালার করি, দেখেন যে এর পাশে একটা বর্ডার টাইপের একটা আছে, এইটাই হলো মূলত শেপ আউটলাইন। তো শেপ আউটলাইনটা এটা যদি চেঞ্জ করে অন্য কালার দিতে চাই অথবা নো আউটলাইন করে দিতে চাই তাহলে দেখেন চলে গেছে।
চলে গেছে। এবার আমরা শেপ ফিলটা দিলে দেখেন এই শেপ ফিল আসছে, বাট আউটলাইনটা নেই। ওকে, আমরা এখানে আউটলাইন ওইভাবে ক্লিক করে কন্ট্রোল করতে পারি। এরপরে সাপোজ এইটার আরেকটা রেক্টেঙ্গেল আমরা একটু নিয়ে আসি। ইনসার্টে গেলাম, ইনসার্ট থেকে এখান থেকে রেক্টেঙ্গেল, এই যে একটা রেক্টেঙ্গেল আমরা এনেছি। এরপর যদি আমরা এখানে দেখেন শেপ ফিলে গেলাম, শেপ ফিলের মধ্যে আরেকটা বাকি আছে, এটা অনেক কিছু বাকি আছে। দেখেন শেপ ফিলের মধ্যে নো কালার দিলে ফিলের কোনো, নিচে নিয়ে দেখি এখানে শেপ ফিলের কোনো কালার থাকবে না। ওকে, নো কালার, নো ফিল দিলে। আর এখানে যদি পিকচার দেই, দেখেন পিকচারে ক্লিক করলে কি হবে, পিকচারে ক্লিক করলে এই শেপটার মধ্যে আমরা একটা পিকচার নিয়ে আসতে পারবো। পিকচারের মধ্যে ক্লিক করলে এখানে তিনটে অপশন আসবে। প্রথম অপশনটাতে ক্লিক করলে আবার ডিভাইসের মধ্যে যতগুলো ছবি আছে সবগুলো এখান থেকে আপনি শো করে এখান থেকে আপনার ছবি নিয়ে আপনার যে ছবিটার প্রয়োজন সেটা নিয়ে আসতে পারেন। ধরেন আপনি এখান থেকে একটা ছবি দিয়ে দেবো, সাপোজ এখানে এই অনেকগুলো ছবি আছে, ধরেন এই যে মতো পাথর ছবি আছে, পাথর ছবি দিয়ে দিলাম। এই যে এই শেপের মধ্যে কিন্তু ছবিটা চলে আসলো। তারপরে ছবির মধ্যে আউটলাইন ছিল, এই যে আউটলাইন কালার চলে আসছে, সব কিছু যেভাবে আছে সেভাবে চলে আসছে। আবার যদি এখান থেকে শেপ ফিলে ক্লিক করে অন্য ফিল দেই তাহলে অন্য কালার চলে আসবে। ওকে ফাইন। এখন খেয়াল করেন এখান থেকে শেপ ফিল গেল, শেপ আউটলাইনে যদি আসি, শেপ আউটলাইন কোনটা, শেপ আউটলাইন কোনটা একটু আগে বলেছি। এখানে এই পাশে যে কালারটা আছে এটা যদি চেঞ্জ করে নো আউটলাইন করে দেই তাহলে ওই পাশের কালারটা, পাশের লাইনটাও আর থাকবে না। ওকে, তাহলে এই হলো আমাদের স্কোয়ারের মধ্যে যে কাজগুলো আছে, শেপ ফিল, শেপ, তারপরে ফিলের মধ্যে যে কাজগুলো করা যায় এগুলো দেখলাম। এরপরে মনে করেন আমরা এর পরবর্তীতে আরো অনেক শেপ স্কোয়ার আছে। ২ নম্বরে একটা স্কোয়ার আছে, এটাকে বলা হয় রাউন্ডেড রেক্টেঙ্গেল। এই রেক্টেঙ্গেলে ক্লিক করে দিলে এরকম রাউন্ডেড একটা শেপ আপনি এখান থেকে পেয়ে যাবেন। রাউন্ডেড শেপের মধ্যে আমার দুপাশে দেখবেন যে পয়েন্ট আছে, একটা পয়েন্ট, এই পয়েন্ট ধরে আপনি যদি টান দিলে এটা ড্র্যাগ করে দিলে এটা রেক্টেঙ্গেলটা একদম রাউন্ড হয়ে যাবে, সর্বোচ্চ রাউন্ড হবে। এটা ছোট বড় করতে পারবেন। এই পাশেও একটা এডিটেবল পয়েন্ট, অনেকগুলো এডিটেবল পয়েন্ট আছে, বাট মেইন এডিটেবল পয়েন্ট হলো এটা, যেটা থেকে রাউন্ড করা যায় আর রাউন্ড ছোট বড় করা যায়। ওকে, এটা গেল রেক্টেঙ্গেল ২ নাম্বারটা। তো পরবর্তী রেক্টেঙ্গেলটাতে আমরা একটু আসি, দেখি এখানে দেখবেন যে এরকম একটা রেক্টেঙ্গেল আছে। এই রেক্টেঙ্গেলটাতে কি কাজ, এই যে ২ কর্নার এরকম আছে। আপনারা যদি যারা ঘর বা তৈরি করতে চান বিভিন্ন ধরনের, আমরা এইগুলো থেকে সেগুলো তৈরি করতে পারি। এডিটেবল পয়েন্টে যদি এভাবে টান দিয়ে দেন দেখবেন এরকম দোতলা ঘর তৈরি হয়ে গেছে। এরপরে আরো কিছু রেক্টেঙ্গেল আছে এখানে। পরবর্তীতে এরকম আরো কিছু রেক্টেঙ্গেল আছে, এই যে এগুলোকে আপনি যদি চান এখান থেকে ক্লিক করে এগুলোকে এরকম কন্ট্রোল করা যায়, এদিক থেকে কন্ট্রোল করা যায়, আবার এই যে পাশটাকে কন্ট্রোল চলে এদিক থেকে এটা কন্ট্রোল করা যায়। তো এইগুলো হলো একটা, যদি আপনি এখানে বসাই দেন মনে হবে যেন সে একটা পাথরের উপরে বসে আছে। ওকে, এই পাশটাকেও এভাবে কন্ট্রোল করে দিলাম। দেখেন দুই পাশে কিন্তু এখন দুই পাশ দুই পাশই আপনার এখন চেঞ্জ হয়ে গেছে। এভাবে করে আপনারা বিভিন্ন ধরনের শেপ তৈরি করে দিতে পারেন। ওকে, শেপগুলোকে আর একটু হালকা শেপগুলোকে আরো কাস্টমাইজ করে আপনারা এখান থেকে এভাবে তৈরি করতে পারেন। ওকে ফাইন। আবার ইনসার্ট এখানে আরো কিছু রেক্টেঙ্গেল আছে দেখেন। পরবর্তী রেক্টেঙ্গেলটা কি আছে, এরকম আরেকটা আছে, এটাতে ক্লিক করে দিলে এরকম একটা রেক্টেঙ্গেল আসবে। এটার এডিটেবল পয়েন্টে ক্লিক করলে ৩ পাশ একই রকম থাকবে, বাট একটা পাশ এরকম রাউন্ড হবে। তো আমরা এই যে ঘরটা এঁকেছি এটা যদি এখানে এনে দিই, দেখেন আমাদের এই যে আরেকটা ঘর তৈরি হয়ে গেল। হ্যাঁ, এরকম আমরা যদি এইটাকে আরেকটু নিচে হয়ে এনে দেই এখান থেকে, এই, হ্যাঁ, এখন এই সবগুলো আমরা যদি ইয়া করে দেই, শিফট দিয়ে ক্লিক করে ধরে সবগুলোর আউটলাইনকে নো আউটলাইন করে দেই, তাহলে দেখেন এটা কি হয়ে গেছে, এরকম একটা শেপ তৈরি হয়েছে। তারপর যদি আমরা এটা উপরের দিকে আরেকটু বড় করে দেন, এই পর্যায়ে বড় করে দিলে এরকম তৈরি হবে। অথবা যদি গাড়ির শেপ, বিভিন্ন ধরনের কারের শেপ তৈরি করতে চান তখনও আপনার এটা নিয়ে এটা কাজে দেবে। যেমন এটা ধরুন আপনি এক কর্নার এরকম রাউন্ড করে দিলেন, এটা ছোট করে দিলেন, এটা একটি গাড়ির প্রথম দিকের যে অংশগুলো সেইগুলো আপনি এখান থেকে
আঁকতে পারেন। অর্থাৎ আপনি এখান থেকে বিভিন্ন ডিজাইনিং এই রেক্টেঙ্গেল শেপগুলো দিয়ে করতে পারবেন। এগুলো অবশ্য আমাদের ইলাস্ট্রেটর এর মধ্যেও আছে। সো আমরা এখান থেকে যে শেপগুলো ইউজ করবো সেগুলো মোটামুটি জানলাম। এই ছিল আমাদের শেপের ক্লাস। এখানে আরও অনেকগুলো শেপ আছে। প্রত্যেকটা শেপের মধ্যে এরকম এডিটেবল কিছু পয়েন্ট পাবেন। প্রত্যেকটা পয়েন্টে আপনি ভিন্ন 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 কাজ করতে পারবেন। এই ছিল আজকের ক্লাসের মূল আলোচনা। ভালো থাকবেন সবাই।